বুয়ের চোখে বালি, আমি বুয়ের চোখে বালি, আমি বুয়ের চোখে বালি। সব থেকে কাছে আপন প্রিয় কে বলতো? মা। এই তো আমার 1 বছর আগে আমার মা মারা গেল, কি রোদন করে কান্দিছি গো দাদা। পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই এসে বলতেছে, হে বাবা কেঁদে কি করবি, আমরা তো তোর মার মতো। ওই আমার বউ মরে যাকতো, আমি রোদন করে কাঁদবো, কেউ এসে বলবে যে আমি তোর বউয়ের মতো। বেশ তাহলে বাবা। এক্ষুনি বউয়ের কথা হতো, আমার বাবার থেকে চাচ্ছি কেন রে? এই আমার বাবার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস? হ্যাঁ, এই তো আমার বাবার বয়স হচ্ছে, এখানে ওখানে পায়খানা করতেছে। ওই বাবা হলে তোরা কোথায় রাখতিস? হয় বারান্দা, নয় কানাচে। আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে যত্ন করে মুরগির খড়ে রাখি। আমার থেকে ওরা বেশি ভালোবাসে। ও দাদা তোমার সব গল্প করতে সময় চলে গেছে, এক্ষুনি যদি এসে দেখে কাজ হয়নি তাহলে উপায় রাখবে না। কি বলবো, দুঃখের কথা বললে আসছে সব আমার মনের ব্যথা। মা গো, আমার 2 বছর হচ্ছে আমার বিয়ে হয়েছে, আমার স্বামীটা মারা গেছে। শুনছি বাবা শরীরটা খারাপ, এই ফলগুলো এনেছি, ফলগুলো দিয়ে সোজা বাড়ি চলে যাবো। দাদা তুই বৌদির কাপড় জামা ধুই দিস কেন? এই তুই আমার এখানে ফোন কাটতে এসেছিস জানি রে? বাবা নাকি শরীর খারাপ আছে, দেখতে এসেছি। বাবা কোথায় বল? বাবা সেরকম দেখতে এসেছিস যা, তা ওই যে ঘরে শুয়ে আছে দেখে চলে যাও। আরে যাচ্ছি, ওরা তো করছিস কেন? আই লাগে, তুই জানিস না তোর বৌদি যদি এসে দেখে যে তুই এসেছিস তাহলে আজকে আমাকে খেতে দেবে না। বেরো বেরো। তোর বাড়ি কি খেতে? আই আসে না কেন? আই যাচ্ছি তোর বাড়িতে, কোনোদিন আসবো না। আই আসে না। ভগবান আপদ গেল। দাদাকে তোমাদের বউ তোমাদের কতটা ভালোবাসে, আমার বউ কতটা ভালোবাসে মুখে বলবো না, আস্তে আস্তে শুধু দেখে না। জঞ্জাল মানে সেই কালো হুনুটা কোথায়? আরে কালো হুনু আমার কে? তোমার বাবা। ও আমার বাবা, তা তিনাকে তো যত্ন করে আমি মুরগির ঘরে রেখেছি। What? মুরগির ঘরে? হ্যাঁ, কেন? আমি বয়স হচ্ছে খালি এখানে ওখানে পুচ করে পায়খানা করতেছি, কত কারবো বলো দিদি? ওই জন্য মুরগির ঘরে রেখেছি, মুরগির গু আর উনার গু একসঙ্গে করে পরিষ্কার করতে হবে। That's all right. এই না বলে আমার স্বামী সত্যি একদিন তোমার সুবুদ্ধি হয়েছে। যাই হোক, আমি বলছিলাম এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন বাজে 7:30। আমি 10টার সময় স্কুলে গেছি, এখন স্নান করা জামা কাপড় মেলে দেওয়া হলো না কেন? এই দেখো তুমি রাগারাগি করো না, বিশ্বাস করো আজকে আমার শরীরটা খারাপ। আর কি হয়েছে কি জানে, আজকে কি মাথা যন্ত্রণা হচ্ছে। এই তুমি যখন এসে গেছো না, আমার মাথাটা টিপে দাও তো একটু। সঙ্গে সঙ্গে দেখানো শুরু হয়ে গেল, তাই না? তোর অবস্থায় পরে করছি, তোমার বাবা আজকে আজকে শুরু করেছি। তোমার বাবার জন্য হাই সোসাইটি কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না, চিন্তা করেছি তোমার বাবাকে বাড়িতে রাখবো না, তোমার বাবাকে ওই শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। না, আমি একটা মাত্র ছেলে প্রতিবাদ করবো, আমার বাড়ি থেকেও কোথাও যাবে না। যাবে ওর কি যাবে, ওর মা যাবে। শোনো, প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে, কাল 10টার ট্রেনে তোর বাবাকে নিয়ে চলে যাবো ওই শিয়ালদা স্টেশনে। আপনারা বলুন না, এই সমাজে সন্তান
আমি মানুষ করে আমরা কি ভুল করেছি? আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের ঠাঁই হয় ওই মুরগির ঘরে। তাই এই সমাজে আমার মতো সুখী আর কজন আছে? বুকে ধরে যত ফুল ফোটারা সে ফুলের কাটা ছাড়া দিবে না। বুকে ধরে যত ফুল ফোটারা সে ফুলের কাটা ছাড়া দিবে না। আগের পরিহাস এরি না যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নন্দ কারোর জীবন। আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নন্দ কারোর জীবন, নন্দ কারোর জীবন, নন্দ কারোর জীবন। আমি বাড়ি ছেড়ে যাবো না। ওরা বরাবরই করছিল আমাকে নাকি কোথায় দিয়ে আসবে, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। চিন্তা করতে হবে না, তাদের রেডি হও। গ্রামের লোককে দেখানোর জন্য তোমার বউমা তোমাকে বেড়াতে নিয়ে যাবে গো। আরে এতদিন কি নিয়েছিস? এই দেখো সেদে প্রচুর মশা, ওই জন্য একটা মশারি নিয়েছি। আর কি কখন খেতে দেবে ঠিক নেই, ওই জন্য 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি। বেশ করেছো, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও, তোমাকে ডেকে নিয়ে আও। বাবরে এই তাড়াতাড়ি চ, তোর বাবা তোকে বেড়াতে নিয়ে যাবে। দেখ বাবা আমার বয়স হয়ে গেছে, আমি ভালোভাবে হাঁটাচলা করতে পারি না, তা যারা তোরা দুজনে ঘুরে আয় না। এই ছেড়ে দাও তো, বাবা এখন যাবে না বলছে, নিয়ে যেতে হবে। ছেড়ে দাও। এই যাবে মানে কি? যাবে না মানে কি? না সব একদম বসানো হয়ে যাবে। সহজ করে রাজি না হলে সব হাত বেঁধে নিয়ে যাবো। কান্নাকাটি করো, গ্রামের লোক ছুটে আসবে। আর গ্রামের লোককে ভালো হয় জানা আছে, মোরা বাড়িতে গেলে মুড়ি দাও, ছোলা দাও, পেটি পেটি মদা কিন্তু না। আমি কিছুতেই মেনে নেবো না। এখন আধুনিক পদ্ধতি এসে গেছে, তো বাবাকে বিষ্ণুপুর শ্মশানে নিয়ে যাবো, ওখানে ইলেকট্রিক গতি করে দুজনে সোজা বাড়ি চলে আসবো। তপন বাড়ি আছি বাবা। তপন দেখেছো? হ্যাঁ রে বাবারা, তোদেরকে আমরা খবর দিয়েছি, জানে মোরা বাড়িতে গেলে এক্ষুনি মদ খাবো, মদ খাওয়ার লোভে ছুট মেরে আসতেছে। তোর বাড়ি খেতে আসিনি, থাকতেও আসিনি, এই পথে যাচ্ছিলাম, হঠাৎ কিছু দেখে শুনতে এলাম। শোনো কাকা, আমার বাবা মরে গেছে, তোমাকে তো বলিনি। যাও এই মুহূর্তে আমার ঘর ক্লিয়ার করো, যাও। তোর বাবা মারা গেছে? চুপ কোথায় লোকজন ডাক দাও করতে হবে না? কেন লোকটাকে খরচ পাড়াবো? হ্যাঁ, আমার ফসলের মতন বউ আছে, শিক্ষিত আছে, দুজনে নিয়ে গিয়ে কারেন্টে পুড়ি দিয়ে চলে আসবো। খুব ভালো কথা, এটা বোনকে খবর দিয়েছিস? কেন শেষে কিন্তু তার কি কোনো কাজ আছে? সব কাজ তো আমার। হ্যাঁ, গলায় দড়ি দেওয়া, মুখে আগুন দেওয়া সব আমার। সে বেকার কেন গাড়ি ভাড়া করে আসবে? একমাত্র বোন, তাকে জানাবি না বাবার মৃত্যুর খবর? জানো তো না, ইয়তম জানাবে। সেই কাকা, আমি তোর কাকা হইতো, আমার দায়িত্ব আছে, ইয়তম জানাবে। এমন যে যেমন উপকার করতে আসি, এদের হাতে বাঁশ আর মুখে হাসি, এই না হলে আমার প্রতিবেশী। বাবা, তুমি আমারই ছেলে, কোথায় চলে গেলে? আমার কাঁদিনি মা, বাবা মা কারো চিরদিন থাকিলে কাঁদিনি। দাদা, তুই এত নিষ্ঠুর, এত পাষাণ, বাবা মারা গেছে তুই আমার একটিবার খবর দিবি নি। তুই আমার কি জানাই আইছি রে? বাবা মারা গেছে, আমি আসবো না। আসবো না, বাবা মারা গেছে, আসবো না। তা যাও, বলে শুয়ে আছি, দেখে নাও, যাও। বাবা! দেখ তপন, না।
যে জন্য তোর বাড়িতে আসা। কি বলিস শোন, তোর বাবা বেঁচে থাকায় আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি। তো অনেকদিন হয়ে গেল, তোর বাবাও মারা গেল, আর তুই একমাত্র ছেলে। বল তোর টাকাটা কবে দিচ্ছিস আমাকে বল। মাথা খারাপ সন্তোষ, আমার মাথা খারাপ। টাকা কি খোলা কামাচ্ছি? বললি 1 টাকা গজ গজ করে বের করে দিলাম। টাকা দিয়েছিলে সেটা তোমার শ্বশুর। আমার শ্বশুরকে দিয়েছি। হ্যাঁ। তার এ সমস্যা নেই। যাও, যাও, যাও। এই আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এ নারী নয় নাগিনী, এক ছাগলে শরী করবে নীল। এদের উপরটা চকচকে, ভিতরটা তো ডাস্টবিন। আমার ভরসা মতন বউকে তুমি যদি অপমান করেছো, উপায় রাখবো না। কোমর বেটা, এই কোমর বেটা পয়সা পেয়ে মাটি ভুলে যা। আরে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। দাদা, আমি গাদা হই আর পাটা হই, তোমার আতর কিসের গো? কোমর বেটা পয়সা পেয়ে মাটি ভুলে যা। এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। বৌমা, পয়সা ছাড়া যখন বড় হয়, সূর্য তখন আসতে যায়। পয়সা থেকে অহংকার যখন বড় হয়, মানুষ তখনই পতন হয়। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। বলে খান ভালো হলে চলে অন্য চাষি। মানে আমার স্বামী স্ত্রীর আনন্দ আছি, ভালো মন্দ খাচ্ছি, ইনার আগেও সহ্য হচ্ছে না। ধরাকে সারা ভাবে চাকরিতে। আর চাঁদা যাবো ঠিকরে চলে বউয়ের আয়ে। টাকা তোমার বৌমা এখন যা মাইনা পাচ্ছে, আমরা মনে হয় আর এই জামতলার বুকে জায়গা কিনবো না, সোজা চলে যাবো ওই চাঁদে। চাঁদ ভালো হলে চলো অন্য চাষি। ধরাকে সারা ভাবে চাকরিতে। চাঁদা যাবো ঠিকরে চলে বউয়ের আয়ে। আর বইয়ের ঢালায় এমন ছোড়া, একদম বইয়ের ঢালায় এমন ছোড়া, এরা সম্পর্ক হারা। কোমর বেটা পয়সা পেয়ে মাটি ভুলে যা। এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। টাকা তখন তো বেশ বড় বড় কথা বলছো। টাকা ছাড়ে দুনিয়ায় চলা যায় না, টাকা ছাড়ে দুনিয়ায় না ঠিক। বৌমা, ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আর ফুল যদি তোমার উপরে শুয়ে থাকে তখন হয় মৃত্যু সজ্জা। ফুলের সর্ব মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকাওয়ালা শ্বশুর ছাড়া ছেলে পারে যায় না। তোরে বাবার ভিক্ষের ঝুলি ধরিয়ে দে না। ডোন্ট ক্লোজ ফরমি, ক্লোজ ফরমি। তোমার এই লাপট চাপো লাপালাপি কার জন্য জানো? কার জন্য? তোমার এই শ্বশুরের জন্য। আমার শ্বশুর এই বেরোটা আমাদের কি করেছি? সমস্ত জায়গা তুমি বিক্রি করে তোমার চাকরিটা তোমার শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা। ঠিকানা দিনের জন্য ঠিকানা দাও। আর পিতারা দেশে মনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আর তুই বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। ওরে মা, পিতার আদেশে রাম 14 বছর বনবাসে গেছিল। এখন শুধুমাত্র ছেলেরা বাবাকে খুন করতে একটু হাত কাঁপে না রে মা, একটু হাত কাঁপে না। এরা কলির সন্তান নয়, এটা কলিরই শয়তান। টাকাওয়ালা শ্বশুর ছাড়া ছেলে পারে যায় না। ওরে বাবা, দিদি খুলি ধরিয়ে দে না। ঠিকানা দিনের জন্য ঠিকানা দাও। পিতার আদেশে মনে গিয়েছিলেন রাম। তরুণের গল্প কথা আচ্ছা, নন্দ লিখে যায় না। মোর বেটা পয়লা পেয়ে মাটি ভুলে যায়। এই গাদা ছালা বয়ে, এই গাদা ছালা বয়ে ভুলে পরিচয়। ওরে তপন, আমি টাকা নিতে আসিনি তপন, আমি টাকা নিতে আসিনি, টাকা নিতে এসে যে দৃশ্য আমি দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে, আমার জীবন ধন্য হয়ে গেল। এই টাকা আমি তোকে দেবো না রে, এই টাকা তোর বোনকে দিয়ে তবে আমি বাড়ি যাবো রে, তবে তোর বাড়ি যাবো। আরে মা, টাকা যত্ন করে রাখি। তোর বাবা কাছে টাকা, তোর বাবার কাছে আমি 1 লক্ষ টাকা ধার নিয়েছিলাম, সেই টাকা তোকে আমি দিয়ে গেলাম। আর একটা কথা বলে যাই, বেঈমান কখনো কাজে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয় রে মা, মানুষকে পশু বানিয়ে দেয়। আরে বাবু, তো টাকা আমার কি আছে? কতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে গেল, ওটা বাবার টাকা। তুমি হাত পাপ পাবে। আরে দেরি করছো না, টাকা তো বোনের কাছে টাকা নেই। আমাদের ছেড়ে চলে গেল গো। ও মা, তুই একলা এত টাকা দিয়ে কি করবি রে? আমাকে তুই হাফ টাকা দিয়ে জানবো। ছি দাদা, ছি।
মানুষের মুখে পৃথিবীতে এমন একটি জায়গা যেখানে অমৃতের বিশ্বের সাথে বাস করে তুই সবার প্রিয় কখনো হতে পারবি না। তুই মানুষ এই টাকাটা তো প্রয়োজন এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম। বাবার মৃত্যুতে আমি তো কিছু না দাদা, আর এই সমাজের মধ্যে আমি আর কি চাই? বাড়িতে মেয়েরাও বাবার মৃত্যুটা সম্পূর্ণ করতে পারেনি দাদা, মেয়েরাও বাবার মৃত্যুটা সম্পূর্ণ করতে পারেনি বৌদি, মেয়েরাও বাবার মৃত্যুটা সম্পূর্ণ করতে পারে। আরে কি গো, এত ভাবনার কি আছে? তোমার মতো টাকা দেবে তার দেরি করছে, তার টাকা আমি দিয়ে দেবো। এই দেখো, আমি তোমার হাত ধরে অনুরোধ করে বলছি, কারণ আমার বোনকে যে আমি অপমান করেছি, আমার বোনের কাছে আমি টাকা দিতে পারবো না। আমার ইনকামে টাকা বসে বসে খাবে আর মুখে মুখ কথা বলে, তাই না? আজ তোমার উচিত শিক্ষা দিয়ে দেবো। তুমি এতটাই নিচে নেমে গেছো? তুমি না একটা স্কুলে দিদিমণি? আচ্ছা বলতে পারো, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে, কি আশা করবে? তবে একটা কথা মনে রাখবে, এক ফোঁটা বিষ মহাসমুদ্রকে নষ্ট করে দিতে পারে। ছোট একটা পাথর সে বিরাট কোনো আজকে টুকরো করে দিতে পারে। ছোট একটা মিথ্যা কথা একটা মানুষের জীবনটাকেও নষ্ট করে দিতে পারে। এই পৃথিবীতে যত মানুষ আছে, যা পায় বিশ্বাস করে পায়, আবার যা হারায় বিশ্বাস করে হারায়। আমি তো ভুল করেছিলাম, তোমাকে বিশ্বাস করে আমি ভেবে উঠতে পারিনি যে কাগজের নৌকা দিয়ে তোমার এই বর্ষগুলো পার হওয়া যায় না। তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক দিয়ে কোনদিন জীবন চলে না, তাই তোমার আমার সব সম্পর্ক আমি এখানে শেষ করলাম। আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য, তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে তোমার পরিবারের সঙ্গে যে ব্যবহার করেছি আমি ক্ষমা চাইলেও ক্ষমা পাবো না। তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে বড় হও, কাউকে ছোট করে দাও। জীবনে জয় হও, কাউকে ঠকিয়ে নয়। ওরে বোন, আমি তো ভুল করেছিলাম এই কাল্লাকে বিশ্বাস করে। তুই আমাকে ভুল বুঝিস না, তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি কাজ করবো রে বোন? তুই আমাকে ভুল বুঝিস না। আমার যাহারা গেছে হারিয়ে জীবনী তাকে পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে জীবনী তাকে পাবো না ফিরে। ভেঙে পাখি গেছে উড়ে আমার হৃদয় ভূমি পড়ে। ভেঙে পাখি গেছে উড়ে আমার হৃদয় ভূমি পড়ে। মরিচিকার মতো রয়েছে ঘিরে, জানি না আছে কত দূরে। মরিচিকার মতো রয়েছে ঘিরে, জানি না আছে কত দূরে। আমার যাহারা গেছে হারিয়ে জীবনে তাকে পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে জীবনে তাকে পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে জীবনে তাকে পাবো না ফিরে।